আমাদের মনে হলো এই দিনটাকে যেন সারা জীবন বাঁচিয়ে রাখা যায়, তার জন্য নামটা সেই দিন অনুসারে হওয়া উচিত। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। শুরু করছি নতুন একটা ভিডিও। আজকের থাম্বনেল টাইটেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো ভিডিওটা কি হতে চলেছে। তো আমার বেবির 2 মাস হতে চলছে, এখন অবধি তোমাদের সঙ্গে নামটা শেয়ার করা হয়নি, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। তো সত্যি কথা বলতে তোমরা এই থাম্বনেল টাইটেল যেটা মানে আমার মেয়ের কি নাম রাখা হলো, এটা নিয়ে তোমরা যতটা আগ্রহী তার থেকে অনেক বেশি আগ্রহী আমি। কারণ বাচ্চাদের প্রত্যেকটা জিনিসের মানে প্রত্যেকটা ছোটখাটো জিনিস কিন্তু ভীষণ স্পেশাল হয় তাদের মা বাবার কাছে, আমার কাছেও ঠিক তাই। আর বকবক না করে ছোট্ট একটুখানি তোমাদের সঙ্গে কথা শেয়ার করব, দেন বাবুর নামটা শেয়ার করব। তো বাবু হওয়ার আগে মানে যখন আমাদের বিয়ে হয়, বিয়ের পরপরই আমরা ভীষণ আলোচনা করতাম, দুটো ছেলের নাম ভাবতাম, মেয়ের নাম ভাবতাম, এরকম অনেক নাম ভেবেছি, অনেক নাম চলে গেছে। তো যাই হোক, সেগুলো পরের কথা। ওর বাবা বলতো যে আগে থেকে ভেবে রাখতে হয় না কোনো কিছু। তাও ও যখন আসে আমার পেটে, মানে আমি যখন প্রেগনেন্ট হই, তখন আমি যখন কনসিভ করি, তো তারপর হচ্ছে আমরা বেশ কিছু নাম ভাবি এবং সেগুলো ভেবে রাখি। তো ঠিক ও হওয়ার 1 মাস আগে দুটো নাম আমরা সিলেক্ট করে নিই, একটা ছেলের একটা মেয়ে। তো ছেলে হলে এটা রাখবো, মেয়ে হলে এটা রাখবো। আগে থেকে তো কি আমরা জানি না ছেলে হবে কি মেয়ে হবে, তো সেই অনুসারে সবকিছু প্ল্যানিং। আমার যেখানে সিজারটা হয়, তো সেই নার্সিংহোমে একটা রুলস আছে 7 ডেজের মধ্যে নামটা তোমাকে বেছে নিয়ে দিতে হবে। তো আমি যখন 6 ডেতে যাই, তার আগে আমাদের গুছিয়ে মানে নামটা সব ভেবে রাখি। তো সেদিন হচ্ছে ওর ওখানে এন্ট্রি করা হয় নামটা। তো কি নাম রাখা হয়েছে, আমরা আগে থেকে যে নামটা ভেবেছিলাম ওটাই রাখবো, কিন্তু ও যেহেতু হলো এমন একটা শুভ দিনে, তো আমাদের মনে হলো এই দিনটাকে যেন সারা জীবন বাঁচিয়ে রাখা যায়, তার জন্য নামটা সেই দিন অনুসারে হওয়া উচিত। তো ও হয়েছে ঠিক আমাদের কোজাগরী লক্ষ্মী পুজোর দিন, বৃহস্পতিবার। তো যে ডক্টরের হাতে আমার সিজারটা হয়, তিনিও বলেন যে ভীষণ স্পেশাল এই দিনে তোমার বেবি হয়েছে, যেন লক্ষ্মী প্রতিমা তোমার বাড়িতে এসেছেন। আমিও খুব ভাগ্যবান যে আমার নার্সিংহোমে এমন একটা শুভ দিনে মা লক্ষ্মী এসেছেন। তো ওই তখন থেকে শুরু হয়ে যায় মা লক্ষ্মী ব্যাপারটা। তো সত্যি তো, মেয়ের মানেই তো মা লক্ষ্মী, আর আমার ঘরে ওই তো লক্ষ্মী। তো আমরা সেরকম ভাবে নাম একটা বেছে নিই। তো আমি অবশ্য ভাবি না, নামটা কিন্তু বেছে নেওয়ার দায়িত্ব থাকে ওর বাবার উপরে। ওর বাবাই হচ্ছে ওর নাম রাখে। কারণ আমরা দেখো, এখন আমরা ভাবি আমার নামটা কে রেখেছিল, ও যেন বড় হয়ে ওর বাবার নামটা রেখেছিল, এটা যেন ও ভেবে খুব আনন্দিত হয়। তার জন্য আমি ওর বাবাকেই বলি যে তুমি কিন্তু যেটা ভালো নাম সেটা তুমিই রাখবে। আর আমার মনে হয় এটাই ওর কাছে ভীষণ একটা ভালো পাওয়া হবে। তো যাই হোক, ওর বাবা হচ্ছে একটা নাম বেছে নেয়, আর অবশ্যই আমার সঙ্গে আলোচনা করার পরেই একটা নাম বাছা হয়। তো ও হচ্ছে একটা নাম বেছে নেয় শ্রীনিকা, যার অর্থ হলো মা লক্ষ্মী। মা লক্ষ্মীর অপর নামই শ্রীনিকা। তো শ্রীনিকা নাম রাখা হয় ওর, যেটা হচ্ছে খাতার নাম, যেটা বলি ভালো নাম, যেটা বলি ভালো খারাপ কিছুই হয় না, কিন্তু আমরা তো বলি সেটাই বললাম আর কি। তো যাই হোক, ওর খাতার নাম হয় এটাই, যে শ্রীনিকা মণ্ডল, যেহেতু আমার শ্বশুরবাড়ির ওখানে মণ্ডল টাইটেল, এই জন্য। আর চলো, এটাই হচ্ছে ওর নাম রাখা হয়। আর ওর নিক নাম রাখা হয়, নিক নাম রাখে ওর সোনামা, মানে আমার দিদি। তো ওর বড় মাসি ওর নাম রাখে যে তাথই, এই নামটা রাখা হয়। তো কেমন লাগলো আমার এই নামটা সেটা কমেন্টস করে জানাবে। এছাড়াও অনেক ভালোবাসার নাম ওর আছে, অনেকে অনেক ভালোবেসে নাম রেখেছে। আমি চাইবো প্রত্যেকের ভালোবাসা পাক, আর নামগুলো তারা ডাকুক, যারা অনেক ভালোবেসে রেখেছে তাদের কাছে অনেক স্পেশাল। তো অনেক 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 নাম রেখেছে। তো তোমরাও যেটা ভালোবেসে ওকে ডাকবে সেটাই ওর কাছে ভীষণ বড় পাওনা হবে, ভীষণ বড় ভালোবাসার পাওনা হবে। তো তোমরাও ডাকতে পারো, কারণ ও আমার একার না, ও সবার। আমি এটাই মনে করি, কারণ সবার আশীর্বাদ নিয়েই কিন্তু একটা ছোট্ট মানুষ আস্তে আস্তে বড় হয়ে ওঠে। আমি চাইবো সবার ভালোবাসা ও পাক। তো এবার চলো, এবার আসি আমার দিদির ছেলের কি নাম রাখা হয়েছে। আমার দিদির ছেলে হয় অষ্টমীর, যখন সন্ধি পুজো হয় ঠিক সেই সময়ে। তো তখন হচ্ছে আমার দাদা ভাই হচ্ছে নামটা রাখে, মানে ওর বাবা নামটা রাখে শিবাংশ নাম রাখা হয়, যে নামের অর্থ হচ্ছে শিবের অংশ। তো এই নামটাই রাখা হয় আমাদের সোনা বাবার জন্য। তো এই হচ্ছে আমাদের নাম রাখা হয়। আর ডাক নাম হচ্ছে রাখে ওরই মা, মানে হচ্ছে আমার দিদি রাখে, এর নাম তাথই রাখে, ওর নাম অথই রাখে। ওরা যেহেতু 6 দিনের ছোট বড় ঠিক যমজের মতো, তো নামটা তার জন্য হচ্ছে আমরা এরকম ভাবেই রাখি। তো আমাদের অথই আর তাথই, এটাই হচ্ছে আমাদের ওদের নিকনেম। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। এছাড়াও প্রচুর নিকনেম আছে, তো সেগুলো তো থাকবেই। তো নাম দুটো কেমন লাগছে সেটা কমেন্টস করে জানাবে। তো দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে, তোমরা অনেক ভালো থেকো। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবে। তো বাই বাই, তোমরা অনেক 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 ভালো থেকো। নমস্কার।